10:40 যে ভূমিকম্প হয়ে গেল, যদি প্রশ্ন করেন এটা কি, তো উত্তর হবে এটা আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ, এটা আল্লাহ তাআলার কুদরতের মুজাহারা, এটা শুধুই আল্লাহ তাআলার ইরাদা। বলেন, এটা শুধুই আল্লাহ তাআলার ইচ্ছা। এটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। এটা হলো আল্লাহ তাআলা কাদির, আল্লাহ তাআলার কুদরতের এক ঝলক। বলেন, আল্লাহ তাআলার কুদরতের কি এক ঝলক। এটা তাওহীদের এক ঝলক, এটা আহাদের এক ঝলক, সমাদের এক ঝলক, কাদিরের এক ঝলক, হাই আর কাইয়ুমের একটা ঝলক। তিনি হাই, তিনি কাইয়ুম, এটার একটা ঝলক। এটা সরাসরি কিয়ামতের আলামাত সমূহ থেকে একটি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামাত বলেছেন। তার মধ্যে একটা হলো জমিনে এভাবে ভূমিকম্প হবে। কিয়ামতের আলামাত সমূহের মধ্যে অনেকগুলো আলামাত। জিবরিল আলাইহিসসালাম রাসূলকে জিজ্ঞেস করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? তো আল্লাহর নবী জবাবে বললেন, মাল মাসউলু বিআলামা মিনাস সাইল, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এখানে সাইল মানে প্রশ্নকারী, মাসউল মানে প্রশ্নকৃত ব্যক্তি। আল্লাহর নবী জবাবে বললেন, প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি ভালো জানে না। তুমিও কিয়ামতের ব্যাপারে জানো না, আমিও কিয়ামতের ব্যাপারে জানি না। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলার কাছেই ন্যস্ত। বলেন, আল্লাহ তাআলার কাছেই কি ন্যস্ত। এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আজকে ফজরের পরে পুরো বাংলাদেশের কেউ জানতো না 10:30টায় ভূমিকম্প হবে। কি ভাই, আমার জানা নাই। আবহাওয়াবিদরা বাংলাদেশে কোনো সতর্ক সংকেত আজকে কালকে রাতে দিয়েছিল কিনা আমার জানা নাই। কোনো সংবাদে আজকের সকালের ভূমিকম্পের কথা বলছিল কি